এরা তো রত্নাকরের লোক, তাই না? হ্যাঁ, কিন্তু এরা এখানে কি করছে? শোনো শোনো শোনো, পান্তা কি বললো নন্দলাল মশাই? শোনো, আরে কিন্তু আমি শুনিনি, তাই তো তোমাকে জিজ্ঞেস করছি পান্তা, কি বললেন উনি? শোনো শোনো শোনো। ঠিক আছে ঠিক আছে, সরকারের মতো তুমিও আমাকে বকাবকি করছো। তুমি যদি বলতে না চাও তাহলে বলো না, আমি অন্য কারোর থেকে জেনে নেব। আরে আন্তা, কেউ তো তখন কিছু বলবে যখন নন্দলাল কিছু বলবে। শোনো মন দিয়ে। আপনারা সবাই জানেন আমার সাহেব শ্রী রত্নাকর রাও মহাশয় শিরডিতে আপনাদের সাহায্য করার জন্য এসেছেন, আর কুলকার্নি সরকারের সম্মতিতে উনি কৃষকদের জন্য একটা বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় যে কৃষক প্রতি বিঘায় সবথেকে বেশি ফসল উৎপাদন করতে পারবে সেই কৃষককে এই প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু খুব তাড়াতাড়ি আমি এটা বুঝতে পারলাম যে নতুন কাজে না তো সম্মান রয়েছে আর না তো প্রশংসা। নতুন মালিক আমার সাথে খারাপ ব্যবহার করছেন, প্রয়োজনের থেকে বেশি কাজ করাচ্ছেন, ক্ষণিকের অবসর দিত না আমায়। কাজের চাপে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। সময় কম থাকার জন্য আমি আমার পরিবারকেও সময় দিতে পারতাম না। কিন্তু সাই মনে শান্তি এই জন্য ছিল যে আমি 3 গুণ বেশি বেতন পাবো। উনি কেবলমাত্র এই জন্য আমাকে ওনার কাছে কাজে রেখেছিলেন যাতে শেঠজি যে বড় কাজটা পেতে চলেছিলেন সেটা ওনারা হাত ছাড়া হয়ে যায়। একবার সেটা হয়ে গেলে আমি থাকি বা না থাকি তাতে ওনার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সাই, ভালোই হয়েছে, তুমি এরই যোগ্য। শেঠজি, আপনি সত্যি বলেছেন। আপনার সাথে আমি যা করেছি তার জন্য আমার এরকমই শাস্তি পাওয়া উচিত। কিন্তু শেঠজি, আমি আমার ভুল থেকে শিক্ষা পেয়েছি, আর কোনোদিন এরকম ভুল আমি করব না। শেঠজি, আমার 2 মাস ধরে কোনো কাজ নেই। আমার নিজের জীবন চালানোর জন্য কাজের প্রয়োজন। সাই, আপনি তো সবার মন পড়তে পারেন। আপনি শেঠজিকে বলুন না যে আমি কি অনুভব করছি। ভিতরে ভিতরে অনুতপ্ত হচ্ছি। আমি শেঠজির কাছে 1000 বার ক্ষমা চেয়েছি, কিন্তু উনি আমায় ক্ষমাই করছেন না। আমার সাহেব শ্রী রত্নাকর রাও মহাশয় আপনাদের সহায়তা করার জন্য শিরডিতে এসেছেন, আর কুলকার্নি সরকারের সম্মতিতে উনি কৃষকদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় যে কৃষক প্রতি বিঘায় সবথেকে বেশি ফসল উৎপাদন করবে সেই কৃষককে এই প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হবে। সেই বিজেতাকে অন্য কেউ নয়, বরং আমাদের শ্রী রত্নাকর মহাশয় নিজে পুরস্কৃত করবেন। কুলকার্নি সরকারের সহমতে কাল পর্যন্ত এরা আমাদের জমি দখল করতে চাইছিল, আর আজকে আমাদের জন্যই ভালোবাসা দেখাচ্ছে। এটা কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, এতে বিরাট বড় পুরস্কার আছে। বিজেতা 100 বা 200 নয়, পুরো 1000 টাকা পাবে। পান্তা, উনি 1000 বললেন?
1000? কি? আপনি কি 1000 টাকা বললেন? হ্যাঁ ভাই, যে জিতবে তাকে পুরস্কারে পুরো 1000 টাকা দেওয়া হবে। 1000 টাকা পুরস্কার দেবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। যে জিতবে ভাবো, তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। সারা জীবন বসে খেতে পারবো, তাও কোনো কাজ না করে। সাহেব ঠিকই বলেছিলেন, গ্রামবাসীদের লোভ তো এখন থেকেই দেখতে পাচ্ছি আমি। লোভ গ্রাস করেছিল আমায়, লোভী হয়ে উঠেছিলাম আমি। আমি আমার ভুল থেকেই শিক্ষা নিয়েছি যে পয়সাই সবকিছু নয় শেঠজি। পয়সার থেকে বড় হচ্ছে সম্মান। সম্পর্কের কাছে সবকিছু মূল্যহীন। আপনার সাথে সম্পর্ক খারাপ করেছি, অজান্তেই অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছি আমি। এই ভুল শোধরানোর জন্য আমি সবকিছু করব শেঠজি। মূলচাঁদ বাবু, আপনার রাগ করাটা স্বাভাবিক, কারণ আপনি ওকে শিখিয়ে যোগ্য করে তুলেছেন। ওর সঙ্গে ভালো ব্যবহারও করতেন, ভালো সম্পর্ক ছিল আপনার সঙ্গে। ওকে আর ওর কাজকে সম্মান করতেন। কিন্তু ও যখন আপনাকে ছেড়ে চলে গেল, আপনার মনে হয়েছে ও আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও ঠকিয়েছে আপনাকে। কিন্তু ভালো করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যা কিছু ঘটেছে তার অনুমান ও করতে পারেনি। আরও স্বীকার করেছে যে ও আপনার বিশ্বাস ভেঙেছে। ও অনুতপ্ত, আর ও প্রায়শ্চিত্ত করতে চায়। মূলচাঁদ মশাই, ভুল তো আমরা সকলেই করে থাকি, তাই না? কিন্তু সেই ভুল তো আমরা বয়ে বেড়াই না। কেবল ভুল দিয়েই আমাদের ব্যক্তিত্ব বা আমাদের চরিত্র নির্ধারিত হয় না। আমাদের চরিত্র আর আমাদের ব্যক্তিত্ব তৈরি হয় সেই ভুল থেকে শিক্ষা নিলে, সেই ভুল শুধরে। ওর ভুলগুলো অনুভব করতে পেরেছে, প্রায়শ্চিত্তও করতে চাইছে। ওর ভেতরে প্রায়শ্চিত্তের আগুন দেখতে পাচ্ছি আমি। তাই আপনারও আপনার ক্রোধ শান্ত করে ওকে ক্ষমা করে দেওয়া উচিত। মূলচাঁদ বাবু, চাইলেও কোথাও না কোথাও কাজ নিশ্চয়ই পেয়ে যাবে, কিন্তু আপনার সেবা করে প্রায়শ্চিত্ত করতে চাইছে। তাই আপনি ওকে আবার আপনার কাছে কাজে নিয়ে নিন। সাই, আপনি যখন বলছেন আমি ওকে আবার কাজে রাখছি, কিন্তু দয়া করে ওকে একটা কথা বলে দিন যে যদি পরে ও কাজ ছাড়তে চায় তাহলে যেন আমায় জানিয়ে ছাড়ে। ওঠো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূলচাঁদ মশাই তো তোমায় কাজ শিখিয়েছেন, কিন্তু এমন কিছু জিনিস আছে যা তোমায় নিজেকেই শিখতে হবে। তুমি কতটা যোগ্য, কত পারিশ্রমিক তোমার পাওয়া উচিত, এটা জানার ক্ষমতা তো তোমার থাকতেই হবে। আর কেউ যদি তোমাকে তার চেয়েও বেশি পারিশ্রমিক দিতে রাজি হয়, তাহলে কেন? যেই সময় ওই ব্যবসায় তোমায় 3 গুণ পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিল, তুমি যদি তখন নিজের বিবেক দিয়ে কাজ করতে, তাহলে তোমায় আজ এত কষ্ট পেতে হতো না। কিন্তু তখন তোমার লোভ, তোমার বুদ্ধি আর তোমার বিবেককে নিয়ন্ত্রণ করছিল। তাই যা কিছু হয়েছে সেসব ঠিক হয়নি। লোভের এতটাই ক্ষমতা
যা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। লোভী মানুষ আপনজন, সম্পর্ক, বন্ধুত্ব, নিষ্ঠা কিচ্ছু দেখতে পায় না। সে শুধু দেখে তার নিজের স্বার্থটুকু। প্রভু রাম মঙ্গল করুন। যে কৃষকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে চায় তারা এক্ষুনি এসে নিজেদের নাম লিখিয়ে যাক, যাতে আমরা বুঝতে পারি যে কতজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নামের পঞ্জীকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাহলে আপনারা সবাই এখানে নিজের নাম লিখিয়ে দিন। আমার নামটা লিখুন। ইস, যদি আমরাও কৃষক হতাম। ঠিকই বলেছ আন্তা। 1000। আমি তো 1000 পর্যন্ত গুনতেও পারি না। আমিও না। চলো আন্তা। হ্যাঁ চলো। টাকা? হরিওম। ওই 1 বিঘা জমির সারা বছরের ফসলের হিসেব ধরলেও তো প্রতিযোগিতার 1000 টাকা উঠবে না। তাহলে এই ভিখিরিগুলোকে এত টাকা দেওয়ার প্রয়োজন কি? আছে, সরকার আছে। দেখুন, লাভ আর দাম দুটো আলাদা আলাদা ব্যাপার। এই প্রতিযোগিতার দাম 1000 টাকা। টাকা হয়তো 1000 খরচ হবে, কিন্তু আমার এতে যে লাভ হবে সেটা লাখ টাকার। বুঝতে পারলেন না? আমি বুঝিয়ে দিচ্ছি। কুলকার্নি সরকার, আপনি হয়তো ভাবতেও পারছেন না যে প্রতিযোগিতার এই ভাবনা মানুষের মনে কি যে ভাবনা তৈরি করে দেয় তা বলা যায় না। শুরু হয় সর্বদা উৎসাহ আর উত্তেজনা দিয়ে। এখন এই সময় শিরডির মানুষ খুব খুশি। সবার মুখে মুখে এই প্রতিযোগিতার কথা চলবে, সব বাড়িতে এই বিষয়ে কথা হবে। তারপর ধীরে ধীরে সব লোক নিজের নিজের মতন করে এই প্রতিযোগিতাটা জেতার ইচ্ছে ব্যক্ত করবে। আর তারপর স্বপ্ন দেখতে শুরু করবে যে সে এই প্রতিযোগিতা থেকে জেতা ওই 1000 টাকা নিয়ে কি করবে। যদি আমি জিতি তাহলে কুলকার্নি সরকারের থেকেও বড় বাড়ি বানাবো। ওই 1000 টাকা তো আমি জিতবো। হ্যাঁ, পুরো গ্রামে সব থেকে ভালো ফসল প্রত্যেক বছর আমারই হয়। সুলতান, আমার নাম হরি। হরি, সাই, হরি দাদা, যদি এই প্রতিযোগিতাটা আমি জিতে যাই না, আসলামের বিয়েটা আমি খুব ভালোভাবে দিতে পারবো। আমাকে কারোর কাছে হাত পাততে হবে না গো। আরে হাত কেন পাতবে তুমি? তুমি চিন্তা করো না সুলতান, যদি আমি জিতি না তাহলেও আমাদের আসলামের বিয়ে খুব ধুমধাম করে করব আমরা। আর এটা নিশ্চিত যে সকলের স্বপ্ন ভিন্ন ভিন্ন হবে। এখন
একজনের স্বপ্ন পূরণ হওয়ার অর্থ হলো এটাই, বাকি সকলের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিযোগিতা যত শেষের দিকে এগিয়ে যাবে তখন এই প্রতিযোগিতায় জেতার ইচ্ছা লোভে পরিবর্তিত হয়ে যাবে। যখন এদের মনে এই লোভটা চলে আসবে তখন এই বন্ধুত্ব, সম্পর্ক, পরিবার, পরিজন, ভরসা, বিশ্বাস, নিষ্ঠা এই সব কিছু নিয়ে ভাবা বন্ধ করে দেবে। আমি শিরডির লোকেদের মনে এইভাবেই কুটিলতা, দেশ, ঈর্ষা আর ঘৃণার ভাবনার বীজ পুঁতে দেব। আর এক্ষেত্রে এটাও সম্ভব যে কিছু মানুষের মনে নিজের জমির উপরই ঘেন্না ধরে গেল, সেই জমি যাতে সে রক্ত ঘাম ঝরিয়ে চাষ করেছিল, আর যখন তার ওই জমি থেকে ফসলের সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন সেই জমি তাকে ঠকিয়ে দিল। বড়লোক হবার ইচ্ছাতে সে চাষাবাদ থেকে বিমুখ হয়ে যাবে আর বড়লোক হবার জন্য অন্য কোনো বিকল্প খোঁজবার চেষ্টা করবে। আর তখন ওদের সেই জমিকে কম দামে কিনে নেব। আর জানেন কুলকার্নি সরকার, এই সবের মধ্যে সব থেকে বড় হার কার হবে? কার? সাইয়ের। কেবল ওই 1000 টাকা মূল্য চুকিয়ে ওই সাইয়ের শ্রদ্ধা আর ধৈর্যের পাঠ শিরডিবাসীর মন থেকে সারা জীবনের জন্য মুছে দেব। 1000 টাকা, শুধুমাত্র 1000 টাকাই যথেষ্ট সাইয়ের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য। এমন পরিকল্পনা আপনি আরো আগে বানাননি কেন রত্নাকর মশাই? সব জিনিসের একটা সময় থাকে কুলকার্নি সরকার, আর এটা আমার বানানো নীতিও নয়, ইংরেজদের নীতি এটা। আর তাই তো এখানে ওরা রাজত্ব করছে। যদি আমরা শিরডিবাসীর মনের মধ্যে ঘৃণা ভরে দিতে পারি, বিবাদ উৎপন্ন করতে পারি, তাহলে ওরা নিজেদের মধ্যে লড়াই করতেই ব্যস্ত থাকবে, একে অপরকে হিংসা করবে। হরি ওম। যদি নিজেদের মধ্যে ওরা লড়াই করতে থাকে তাহলে আর অন্য কিছুর উপর ওদের মনই যাবে না। আর ঠিক সেই সময় সাইয়ের কাছে কে যাবে? আর যখন ভক্তরাই না থাকে, তাহলে ভগবানের পুজো করবে কে? এতগুলো টাকা? সেটাই তো মা, পুরো গ্রামে এই নিয়ে কথা হচ্ছে। আপনি সেখানে থাকলে দেখতে পেতেন। যেই মাত্র নন্দলাল কৃষকদের নিজেদের নাম লেখাতে বলল, সব কৃষক ঝাঁপিয়ে পড়ল, যেন কোনো হুলস্থুল পড়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আর সেই কারণে ওই প্রতিযোগিতায় আমি নিজের নাম নথিভুক্ত করাইনি। একদম ঠিক করেছেন আপনি। পুরস্কার রত্নাকর মশাই দিচ্ছেন, আর উনি যদি পুরস্কার দেন তাহলে আমার বিশ্বাস যে এই প্রতিযোগিতায় কারোর কোনো ভালো হবে না। আর এই রত্নাকর মশাই তো সাঁইকে দ্বারকামাই থেকে উচ্ছেদ করতে, তাকে বের করে দিতে চেয়েছিলেন। বাইজা ঠিকই বলেছে। এমনিতেই যে রত্নাকর আছে না, ওকে আমি মোটেও বিশ্বাস করি না। আরে কুলকার্নি সরকারকে নিয়েই অতিষ্ঠ ছিল সবাই, তার উপর রত্নাকর এসে জুটেছে। যে প্রতিযোগিতার শুরুতেই এত গন্ডগোল হচ্ছে, এত ঝগড়াঝাটি হচ্ছে, যার শুরুটাই এইরকম, তার শেষে কি হবে?
সুলতান, আজকে যদি আমার নিজের বলদ থাকতো আমার কাছে, তাহলে আমি অনেক মন দিয়ে চাষবাস করতে পারতাম। আর আমার মনে হয় যে আমি অন্যদের থেকে অনেক বেশি ফসল ফলাতে পারতাম। কি হলো সুলতান? আর কি হবে দাদা, অদ্ভুত কথা বলছো। আমার বলদগুলো কি তোমার বলদ নয়? করে দিলে তো পর। আরে না না, আরে ছাড়ো, এত বছর ধরে আমরা একে অন্যকে সাহায্য করছি, আজ হঠাৎ এই নিজের পর কোথা থেকে হলো? এই যে আমাদের মধ্যে এই এত বছর ধরে আদান প্রদানের ঘটনা চলছে, এটা কি ঠিক এইরকম ভাবেই থাকতে পারে না বলো? আর মনে আছে, কালকেই তুমি আমায় বলেছো যদি তুমি এই প্রতিযোগিতাটা যেত তবে তুমি আসলামের বিয়েতে আমাকে সাহায্য করবে, বলেছিলে না? তুমি যেত বা আমি জিতি, জিত তো আমাদের দুজনেরই, তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.